আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কারণ বাহিরে খুব গরম, এর আরবি বাক্যটি হবে আসান বারা ওয়াজে থার। এখানে আসান অর্থ কারণ, বারা অর্থ বাহিরে, ওয়াজেদ অর্থ অনেক, হার অর্থ গরম। আসান বারা ওয়াজে থার, কারণ বাহিরে খুব গরম। না, আজ যাব না, এর আরবি বাক্যটি হবে লা আলিউম মাফিরো। এখানে লা অর্থ না, আলিউম অর্থ আজ, মাফিরো অর্থ যাব না। লা আলিউম মাফিরো, না আজ যাব না। আমি বাহিরে যাব না, এর আরবি বাক্যটি হবে আনা মাফিরুহ বাররা। এখানে আনা অর্থ আমি, মাফিরুহ অর্থ যাব না, বাররা অর্থ বাহিরে। আনা মাফিরুহ বাররা, আমি বাহিরে যাব না। আমি আগামীকাল যাব, এর আরবি বাক্যটি হবে আনা রুহ বোখরা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বোখরা অর্থ আগামীকাল। আনা রুহ বোখরা, আমি আগামীকাল যাব। কাল আমার গাড়ি লাগবে, এর আরবি বাক্যটি হবে বোখরা আনা আবগা সাইয়ারা। এখানে বোখরা অর্থ কাল, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সাইয়ারা অর্থ গাড়ি। বোখরা আনা আবগা সাইয়ারা, কাল আমার গাড়ি লাগবে। আমি তোমাকে আগে বলেছি, এর আরবি বাক্যটি হবে আনাগুল ইন তাওয়াল। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, ইনতা অর্থ তোমাকে, আওয়াল অর্থ আগে। আনাগুল ইন তাওয়াল, আমি তোমাকে আগে বলেছি। আপনি আজ শহরে যাবেন, এর আরবি বাক্যটি হবে আনতা আলিউম রুহ মুদিনা। এখানে আনতা অর্থ আপনি, আলিউম অর্থ আজ, রুহ অর্থ যাওয়া, মদিনা অর্থ শহর। আনতা আলিউম রুহ মদিনা, আপনি আজ শহরে যাবেন। আপনি কয়টা রুম চান, এর আরবি বাক্যটি হবে আনতা এবে কাম গোরফা। এখানে আনতা অর্থ আপনি, এবি অর্থ চাওয়া, কাম অর্থ কত বা কয়টা, গোরফা অর্থ রুম। আনতা এবি কাম গোরফা, আপনি কয়টা রুম চান। সকলের কাজ আছে, এর আরবি বাক্যটি হবে ফি সুগল কুলু নফর। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, কুলু নফর অর্থ সকলের। ফি সুগল কুলু নফর, সকলের কাজ আছে। আমার রুমের এসি খারাপ, এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মোকাইফ খারবান। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, মোকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ। আনা গোরফা মোকাইফ খারবান, আমার রুমের এসি খারাপ। আজকের খাবার ভালো না, এর আরবি বাক্যটি হবে আলিউম আক্কেল মুজেন। এখানে আলিউম অর্থ আজকের, আক্কেল অর্থ খাবার, মুজেন অর্থ ভালো না। আলিউম আক্কেল মুজেন, আজকের খাবার ভালো না। আমি এটা কোথায় পাবো, এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছেলানা। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া, আনা অর্থ আমি। হাদা ওয়াইন হাতছেলানা, আমি এটা কোথায় পাবো। আমি জানি না কি সমস্যা, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম এশ মুশকিলা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। আনা মাফি মালুম এশ মুশকিলা, আমি জানি না কি সমস্যা। এখানে বেশি কথা বলে লাভ নেই, এর আরবি বাক্যটি হবে হিনি গিরগির মাফি ফায়দা। এখানে হিনি অর্থ এখানে, গিরগির অর্থ বেশি কথা বলা, মাফি ফায়দা অর্থ লাভ নেই। হিনি গিরগির মাফি ফায়দা, এখানে বেশি কথা বলে লাভ নেই। এখানে সব টাকা আছে, এর আরবি বাক্যটি হবে হিনি কুল্লু ফুলুস ফি। এখানে হিনি অর্থ এখানে, কুল্লু অর্থ সব, ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে। হিনি কুল্লু ফুলুস ফি, এখানে সব টাকা আছে। এখানে একজন লোক লাগবে, এর আরবি বাক্যটি হবে হেনা আবগা ওয়াহিদ নফর।
এখানে হেনা অর্থ এখানে, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক বা একজন, নফর অর্থ লোক। হেনা আবগা ওয়াহেদ নফর, এখানে একজন লোক লাগবে। আমি রান্না করতে চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবিস্তাউই তাব্বাক। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, সৌই অর্থ করা, তাব্বাক অর্থ রান্না। আনা এবিস্তাউই তাব্বাক, আমি রান্না করতে চাই। তোমার গাড়িতে এসি আছে, এর আরবি বাক্যটি হবে ইনতা সাইয়ারা ফি মুকাইফ। এখানে ইনতা অর্থ তোমার, সাইয়ার অর্থ গাড়ি, ফি অর্থ আছে, মুকাইফ অর্থ এসি। ইনতা সাইয়ারা ফি মুকাইফ, তোমার গাড়িতে এসি আছে। আমি তোমার মতো পাগল না, এর আরবি বাক্যটি হবে আনা মু মজনুন সেমসেম ইনতা। এখানে আনা অর্থ আমি, মজনুন অর্থ পাগল, মু মজনুন অর্থ পাগল না, সেমসেম ইনতা অর্থ তোমার মতো। আনা মু মজনুন সেমসেম ইনতা, আমি তোমার মতো পাগল না। আমি দুঃখিত এসি নষ্ট, এর আরবি বাক্যটি হবে আনা আসিফ মোকাইফ খারবান। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, মোকাইফ অর্থ এসি, খারবান অর্থ নষ্ট বা খারাপ। আনা আসিফ মোকাইফ খারবান, আমি দুঃখিত এসি নষ্ট। তুমি অন্য দোকানে দেখো, এর আরবি বাক্যটি হবে ইন্তাসুফ তানি মাহল। এখানে ইন্তা অর্থ তুমি, সুফ অর্থ দেখা, তানি অর্থ অন্য, মাহল অর্থ দোকান। ইন্তাসুফ তানি মাহল, তুমি অন্য দোকানে দেখো। তার সাথে কথা বলুন, এর আরবি বাক্যটি হবে কালাম সাওসা হুয়া। এখানে কালাম অর্থ কথা বলা, সাওসা অর্থ সাথে, হুয়া অর্থ তার। কালাম সাওসা হুয়া, তার সাথে কথা বলুন। বাহিরে অপেক্ষা করো, এর আরবি বাক্যটি হবে কুলু নফর ইন্তেজার বাররা। এখানে কুলু নফর অর্থ সবাই, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, বাররা অর্থ বাহিরে। কুলু নফর ইন্তেজার বাররা, সবাই বাহিরে অপেক্ষা করো। এটা এখানে নেই, এর আরবি বাক্যটি হবে হাদা মাফি হেনা। এখানে হাদা অর্থ এটা, মাফি অর্থ নেই, হেনা অর্থ এখানে। হাদা মাফি হেনা, এটা এখানে নেই। আমি একটা কাজ চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি ওয়াহেদ সুগল। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ওয়াহেদ অর্থ একটা, সুগল অর্থ কাজ। আনা এবি ওয়াহেদ সুগল, আমি একটা কাজ চাই। অনেকদিন কাজ নাই, এর আরবি বাক্যটি হবে জিয়াদা ইয়ম সুগল মাফি। এখানে জিয়াদা অর্থ অনেক, ইয়ম অর্থ দিন, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। জিয়াদা ইয়ম সুগল মাফি, অনেকদিন কাজ নাই। আমি বাংলাদেশ বিমানে যাব, এর আরবি বাক্যটি হবে আনারু বাংলাদেশ তাইয়েরা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, তাইয়েরা অর্থ বিমান। আনারু বাংলাদেশ তাইয়েরা, আমি বাংলাদেশ বিমানে যাব। আমার কিছু ঔষধ লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা সোয়া দাওয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সোয়া অর্থ কিছু, দাওয়া অর্থ ঔষধ। আনা আবগা সোয়া দাওয়া, আমার কিছু ঔষধ লাগবে। আমার রুমের চাবি কোথায়, এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মিফতাওয়েন। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, মিফতা অর্থ চাবি, ওয়েন অর্থ কোথায়। আনা গোরফা মিফতাওয়েন, আমার রুমের চাবি কোথায়। আগামীকাল রাতে কাজ নাই, এর আরবি বাক্যটি হবে বোখরা লাইল মাফি সুগল। এখানে বোখরা অর্থ আগামীকাল, লাইল অর্থ রাতে, মাফি সুগল অর্থ কাজ নাই। বোখরা লাইল মাফি সুগল, আগামীকাল রাতে কাজ নাই।